ওয়েলকাম সবাইকে আমাদের প্রথম ক্লাসে বাংলা ভাষার ক্লাসে। আমরা জানি যে বিসিএসে বাংলা ব্যাকরণ একটা পার্ট থাকে যেটাকে বাংলা ভাষা বলে ডাকা হয়। আচ্ছা, আজকের প্রথম ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে যে প্রয়োগ অপপ্রয়োগ। তার আগে আমরা জেনে নিই প্রয়োগ এবং অপপ্রয়োগ এই জিনিসটা আসলে কি। আচ্ছা, যে কোনো শব্দের হচ্ছে একটা শুদ্ধ এবং সঠিক বানান আছে, তাই না? এবং সেটার একটা সঠিক প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ আছে, এবং সেটার সঠিক ব্যবহার আছে, মানে বাক্যে সঠিক ব্যবহার আছে, তাই না? আমরা অনেক সময় বলি যে এই জিনিসটা ব্যবহার হয়েছে, কিন্তু আসলে কি হবে? ব্যবহৃত হয়েছে, তাই না? এরকম আর কি। তো শুধু সঠিক উচ্চারণ করলেই হবে না, ওইটার শুদ্ধ প্রয়োগ হইতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে আমি যখন কোনো শব্দ ব্যবহার করব তখন সেই শব্দটা উপযুক্ত হইতে হবে, ঠিকভাবে ব্যবহার করতে হবে, ঠিকভাবে প্রয়োগটা সঠিক হইতে হবে, নিয়মতান্ত্রিক বা নিয়ম মাফিক হইতে হবে। কেমন? আচ্ছা, তাহলে প্রয়োগ হচ্ছে যে কোনো শব্দের শুদ্ধ বা সঠিক ব্যবহারের নিয়ম, ঠিক আছে? আর অপপ্রয়োগ হচ্ছে যে ওইটার ভুল ব্যবহার, ব্যাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। আচ্ছা, এখন আমরা দেখি যে অপপ্রয়োগ ঘটে কেন। তিনটা কারণে মূলত ঘটে। এক নম্বর হচ্ছে উচ্চারণ দোষে, মানে উচ্চারণে যদি ত্রুটি থাকে বা ভুলভাল উচ্চারণে হচ্ছে অপপ্রয়োগ ঘটে থাকে। আচ্ছা, এরপরে দুই নম্বরে হচ্ছে যে শব্দ গঠন ত্রুটিতে, আমাদের শব্দের গঠন যদি ঠিকঠাক না থাকে, যেমন একটু আগে আমি যে একটা বাক্য বললাম সেখানে শব্দের গঠন কিন্তু ঠিকঠাক ছিল না, যার কারণে ওটা একটা অপপ্রয়োগ। আচ্ছা, এরপরে শব্দের অর্থগত বিভ্রান্তিতে দেখা যাচ্ছে যে আমি একটা শব্দ এর মিনিং করছি একরকম, কিন্তু আসলে ওটার মিনিং আর এক রকম, আবার যাকে আমি বোঝাচ্ছি সে আবার অন্য মিনিং ধরে বসে আছে, তাই না? অন্য মিনিং বুঝতেছে। এখন এই সময়ে মানে একটা মানে দুজনের মধ্যেই, বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে, তাই না? যে বক্তা বোঝাচ্ছে একরকম কিন্তু জিনিসটা একরকম, আবার শ্রোতা আবার অন্যরকম বুঝতে পারছে, ঠিক আছে? মানে সে বুঝতেছে অন্যরকমভাবে। ওকে, আচ্ছা, এখন আসি দুইটা উদাহরণ দিই আমরা প্রথমেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত, এই কথাটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে যখন আমি বলবো সকল ছাত্রছাত্রী তখন আর রা যোগ করার কোনো দরকার নাই, এখানে রা প্রত্যয় যোগ করার কোনো প্রয়োজন নেই। আমি যখন বলবো ছাত্রছাত্রীরা, তার মানে কি? তার মানে হচ্ছে সকল ছাত্রছাত্রী, তাই না? আবার যখন বলবো সকল ছাত্রছাত্রী তখন এর মানেই তো অল অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে না? তাহলে হয় আমাকে বলতে হবে সকল ছাত্রছাত্রী অথবা আমাকে বলতে হবে ছাত্রছাত্রীরা। কিন্তু আমি যদি রা প্রত্যয় ইউজ করি শেষে এবং একই সাথে শুরুতে আবার সকল ইউজ করি, তাহলে বিষয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটাকে বলে বাহুল্য দোষ বা বাহুল্যজনিত ত্রুটি। আরও একটা উদাহরণ আমরা দেখি। এই যে দেখেন সদা সর্বদা। সদা মানে কি বলেন তো? সদা মানেই তো সর্বদা, মানে সবসময়, অলওয়েজ। তাহলে সর্বদা মানে তো সর্বদা, সবসময়। তাহলে সদা এবং সর্বদা এর মানে কি হচ্ছে? অলওয়েজ অলওয়েজ, সবসময় সবসময়। কোনো দরকার ছিল এটার? আমরা যে কোনো একটা ইউজ করব, হয় আমাকে বলতে হবে সদা, না হলে আমাকে বলতে হবে সর্বদা। আমি দুইটা একই সাথে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এটা হবে অপপ্রয়োগ। আচ্ছা, আমরা আরও কিছু সমার্থক শব্দের এবং বাহুল্যজনিত গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ দেখি। এখানে দেখতে পাচ্ছেন অশ্রুজল। আচ্ছা, অশ্রু মানে কি বলেন তো? অশ্রু মানে হচ্ছে চোখের জল। তাহলে আমি যখন বলছি অশ্রুজল, তাহলে এর মানেটা আসলে কি দাঁড়াচ্ছে? অশ্রু মানে চোখের জল, আবার এক্সট্রা করে আবার জল অ্যাড করছি এর সাথে, তাহলে হয়ে গেল কি? চোখের জল জল, তাই না? তার মানে জলটা এখানে দরকার নাই, বাড়তি। হয় আমাকে বলতে হবে অশ্রু অথবা আমাকে বলতে হবে চোখের জল। ওকে, এরপর আমরা দেখি আয়ত্তাধীন। আসলে আয়ত্তাধীন অপপ্রয়োগ। কেন অপপ্রয়োগ? এখানে আয়ত্ত এবং অধীন একই মিনিং দেয়। যেমন ধরেন এই যে যে কলমটা দিয়ে আমি এই মুহূর্তে লিখছি, এটা আমার আয়ত্তে আছে, তাই না? এটা আমার আয়ত্তে আছে, মানে আমার অধীন এই জিনিসটা, এটার মালিক আমি, তাই না? অমুক লোকটা আমার আয়ত্তে আছে, তার মানে আমার অধীনে আছে, ঠিক আছে? তাহলে আয়ত্ত এবং অধীন দুইটা জিনিস একই মিনিং দেয়, দুইটা শব্দ একই মিনিং দেয়।
তাই আমি দুইটা একই সাথে ব্যবহার করতে পারবো না, আমাকে হয় বলতে হবে আয়ত্ত অথবা বলতে হবে অধীন, মানে দুইটার যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখেন আকণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি? আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তাই না? এখানে আ উপসর্গ পর্যন্ত মিনিং দিচ্ছে। আমরা বলি না আপদমস্তক, মানে পা থেকে মাথা পর্যন্ত। এই যে সরেয়াটা আমরা শুরুতে ইউজ করছি, এর মানে কি? মানে এই একটা জায়গা থেকে আরেকটা জায়গা একটা রেঞ্জ বোঝাচ্ছে যে এই পর্যন্ত, তাই না? তাহলে আকণ্ঠ পর্যন্ত এটা আসলে বাহুল্যজনিত ত্রুটি। হয় আমাকে বলতে হবে আকণ্ঠ, না হলে বলতে হবে কণ্ঠ পর্যন্ত, কারণ আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে? এরপরে দেখেন ইদানিং কালে। এই কালে মানে কি বলেন তো? কাল মানে কি? আমরা পড়েছি টেন্স। টেন্স মানে কি? কাল। কাল মানে কি? কাল মানে সময়, টাইম, তাই না? ইদানিং মানে কি? ইদানিং মানে হচ্ছে রিসেন্ট টাইম। তার মানে ইদানিংয়ের মধ্যেই কিন্তু সময় আছে, মানে এই বর্তমান সময়টাকে বোঝাচ্ছে। ইদানিং মানে কি? রিসেন্ট টাইম, বর্তমান সময়। তার মানে ইদানিংয়ের মধ্যেই সময় আছে, তাই না? ইদানিংয়ের মধ্যেই কাল আছে। তাহলে আমাকে আর বাড়তি করে কাল ব্যবহার করতে হবে না। এটা যদি আমি ব্যবহার করি তাহলে সেটা অপপ্রয়োগ হবে। ওকে, ঠিক তেমনইভাবে এই যে চলাকালীন, তৎকালীন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানে আমরা দেখি যে সাম্প্রতিক কাল বা সাম্প্রতিক কাল, এটা একটা ভুল। ঠিক আছে? হয় বলতে হবে সাম্প্রতিক, না হলে বলতে হবে সম্প্রতি। ঠিক আছে? কারণ সম্প্রতির মধ্যেই কাল আছে। সম্প্রতি মানেই রিসেন্ট টাইম। ঠিক আছে? সাম্প্রতিক মানেই রিসেন্ট টাইম। ওকে, আচ্ছা, আমরা তারপর একটা দেখি। ইদানিংকালে তো বলা হলো। এরপরে হচ্ছে কর্তৃপক্ষগণ। আচ্ছা, কর্তৃপক্ষ মানে কি? মানে কোনো একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের দায়িত্বরত বা ওইটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কিছু মানুষ, মানে সকল মানুষকে বোঝায়, তাই না? কর্তৃপক্ষ। তো আমি যখন কর্তৃপক্ষ বোঝাই বা কর্তৃপক্ষ বলি, এর মানে হচ্ছে ওই ইনস্টিটিউশন বা ওই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন সকলকে ইনক্লুড করছে, নাকি কাউকে বাদ দিয়ে দিচ্ছে, তাই না? কাউকে তো বাদ দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ যখন বলা হচ্ছে তখন দায়িত্বরত সকলকে ইনক্লুড করা হচ্ছে। তাহলে কর্তৃপক্ষ গণ, এই গণ আমরা কখন ইউজ করি? গণ ইউজ করি হচ্ছে কোনো কিছুকে বহুবচন করার জন্যে। তাহলে কর্তৃপক্ষ অলরেডি তো এটা বহুবচন, তাহলে এটাকে বহুবচনকে আবার বহুবচন করে কিভাবে, তাই না? আচ্ছা, তার মানে কর্তৃপক্ষ গণ বলাটা অপপ্রয়োগ। তাহলে শুদ্ধ প্রয়োগ কি? এটা হচ্ছে কর্তৃপক্ষ, শুধু কর্তৃপক্ষ, অথরিটি। ওকে, আচ্ছা, ঠিক তেমনইভাবে কেবলমাত্র। কেবল মানেও যা, মাত্র মানেও তাই। কেবল আসলাম, এই কেবলই আমি খেয়ে আসলাম, এই কেবলই আমি খেলে আসলাম। মাত্রই তো আসলাম, মাত্রই খেলে আসলাম, মাত্রই খেয়ে আসলাম। তার মানে কি? কেবলও যে মিনিং দেয়, মাত্রও সেই একই মিনিং দেয়। তার মানে দুইটা একই জিনিস, আমি দুইটা একই সাথে ব্যবহার করতে পারবো না। হয় আমাকে বলতে হবে কেবল, না হয় আমাকে বলতে হবে মাত্র। আচ্ছা, চলাকালীন, তৎকালীন, এগুলো তো বলা হয়েছে। এরপরে দুর্নিবার। দুর্নিবার এটা হচ্ছে দয়ের নিচে যে দীর্ঘ উকার, এটার বানান হবে হ্রস্ব উ, দীর্ঘ উকার হবে না। ঠিক আছে? তো দুর্নিবার্য। আচ্ছা, তো দুর্নিবার্যের দয়ের নিচে যে দীর্ঘ উকার, এটা হবে হ্রস্ব উকার। ঠিক আছে? তাহলে আমাকে বলতে হবে দুর্নিবার্য অথবা বলতে হবে দুর্নিবার। ওকে, আচ্ছা, এরপরে দেখি নিশিরাত্রি। আচ্ছা, নিশি মানে কি বলেন তো? নিশি মানে গভীর রাত। তাহলে নিশির মধ্যেই রাত্রি আছে কিন্তু, তাহলে আমাকে বলতে হবে নিশীথ অথবা বলতে হবে গভীর রাত। এরপরে আমরা দেখি প্রতি ঘরে ঘরে। এর মানে কি আসলে? প্রতি ঘরে মানে কি? মানে সবগুলো ঘরে, প্রত্যেকটা ঘরে। আবার ঘরে ঘরে মানেও প্রত্যেকটা ঘরে। তাহলে প্রতি ঘরে ঘরে, এটা একই জিনিস আমি দুইবার ইউজ করে ফেলতেছি না? আচ্ছা, তার মানে যে কোনো একটা ইউজ করতে হবে আমাকে। হয় বলতে হবে প্রতি ঘরে, না হলে বলতে হবে ঘরে ঘরে। আচ্ছা, ফল ফ্রুট, দুইটা তো সেম জিনিস, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে হয় আমাকে বলতে হবে ফল, না হলে বলতে হবে ফ্রুট। এরপরে দেখেন ফলশ্রুত। ফলশ্রুত বলে আসলে কিছু নাই, ফলশ্রুতি অথবা ফল। ফলশ্রুতিতে আমার এটা হয়েছে, বা ফলশ্রুতিতে এটা হলো, ফলে এটা হলো, ফলে ওটা হয়েছে। ঠিক আছে? তার মানে ফলশ্রুত বলে আসলে কিছু নাই, ফলশ্রুতি অথবা ফল। এরপরে দেখি বিবিধ প্রকার। এই বিবিধ, এর মধ্যে আসলে প্রকার জিনিসটা আছে। মানে বিবিধ কখন বলা হয়? মানে অনেক প্রকার বা বিভিন্ন প্রকার, অসংখ্য প্রকার, অগণিত প্রকার, তাই না? বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ সামথিং। ওকে, তার মানে বিবিধের মধ্যে আসলে প্রকার আছে, আর বাড়তি আর প্রকার দেওয়ার দরকার নেই এখানে, বিবিধ বললেই যথেষ্ট। ভাষাভাষী,
এই যে ভাষী, বাংলা ভাষাভাষী বলি না আমরা, এটা আসলে ভুল। আমাদেরকে বলতে হবে বাংলা ভাষী মানুষজন। এই ভাষীর মধ্যেই ভাষা আছে, ঠিক আছে? তাহলে ভাষাভাষীটা ব্যবহার করা ভুল। আচ্ছা, এরপর রাষ্ট্রকরণ। রাষ্ট্রকে আবার করণ করে কিভাবে? রাষ্ট্রীয়করণ হয়, রাষ্ট্রায়ত্তকরণ হয়, ঠিক আছে? রাষ্ট্রকরণ হয় না। আচ্ছা, এরপরে শুধুমাত্র, ওই যে কেবলমাত্রের মতোই শুধুমাত্র জিনিসটা সেম। আচ্ছা, এরপরে সবগুলো। সব মানেই তো সব, সব মানে টোটাল জিনিসটা বা সবগুলো, ঠিক আছে? তাহলে সব মানেই আমি বুঝতেছি সবগুলো মানে সব অ্যাকচুয়ালি। আর তাহলে গুলো কখন বলে? গুলো বলা হয় হচ্ছে বহুবচন করতে। তাহলে সব অলরেডি তো বহুবচন, তাহলে এটার আবার বহুবচন করবো কিভাবে, তাই না? বহুবচনকে তো আর বহুবচন করা সম্ভব না, তাহলে সব বলাটাই যথেষ্ট। এরপর দেখি সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী আসলে হয় না। সমৃদ্ধ তো মানে অলরেডি সমৃদ্ধ, ডেভেলপড, ঠিক আছে না? আর শালী মানে কি এখানে? মানে গ্র্যাজুয়াল প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, মানে সমৃদ্ধ হচ্ছে, এটাকে তো বলা হয় সমৃদ্ধিশালী। সমৃদ্ধশালী বলি যদি, এটা ভুল হবে, মানে ডাহা ভুল হবে। কারণ সমৃদ্ধশালী বলে আসলে কি কি আছে? কিছু নাই। সমৃদ্ধ মানে তো অলরেডি সে সমৃদ্ধ, সে ডেভেলপড। তো যেটা অলরেডি ডেভেলপড সেটা ডেভেলপ করবে কিভাবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে বলতে হবে যে রাষ্ট্রগুলো সমৃদ্ধ তাদেরকে বলবো সমৃদ্ধ দেশ বা ডেভেলপড কান্ট্রি। আর যারা উন্নয়ন মানে সমৃদ্ধর দিকে আগাচ্ছে, ডেভেলপড হওয়ার দিকে আগাচ্ছে, তাদেরকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি বা সমৃদ্ধিশালী। ওকে, সুবুদ্ধিমান। সুবুদ্ধি অথবা বুদ্ধিমান, ঠিক আছে? দুইটার যে কোনো একটা বলতে হবে। সুবুদ্ধি মানেই তো ভালো বুদ্ধি আছে যার, আবার বুদ্ধিমান মানেই তো ভালো বুদ্ধি আছে যার, ঠিক আছে? সবিনয়পূর্বক। সবিনয় মানেই বিনয় সহকারে, আবার বিনয়পূর্বক মানেও বিনয় সহকারে, ঠিক আছে? তাহলে হয় আমাকে বলতে হবে সবিনয় অথবা বলতে হবে বিনয়পূর্বক। তেমনইভাবে সাবধানপূর্বক বলাটা ভুল। সাবধানের মধ্যেই পূর্বক আছে। যখন আমরা বলি সাবধানে, তার মানে আমরা কি বোঝাই? যে সাবধানের সাথে কাজটা করো বা সাবধানের সাথে। ওকে, এরপর সুস্বাগত। আচ্ছা, আমরা যখন বলছি সুস্বাগত, তো স্বাগত কি কখনো কু হয়? বলেন, কুস্বাগত কখনো দেখছেন আপনারা, শুনছেন কখনো কুস্বাগত? স্বাগত অলরেডি একটা ভালো জিনিস, মানে শুভ জিনিস, ভালো জিনিস, পবিত্র জিনিস, ঠিক আছে? এর মধ্যে কল্যাণ আছে, খয়র আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই স্বাগতকে আবার সু বানায় কেমনে? অলরেডি তো স্বাগত, অলরেডি তো সু মানে ভালো জিনিস, সু মানে কি ভালো, ঠিক আছে না? তো ভালোর আবার ভালো হয় কেমনে? যেটা অলরেডি ভালো সেটা তো ভালোই, ওকে আবার ভালো বানাবো কেমনে, ঠিক আছে? তো আমাদের শুধু স্বাগত বলাটাই যথেষ্ট, মানে স্বাগত মানে জিনিসটাই একটা ভালো জিনিস, ঠিক আছে? আচ্ছা, ওকে, সদা সর্বদা তো বলা হয়েছে। এরপর সময়কাল। সময় মানে কাল, সময় মানে সময়, কাল মানেও সময়, ঠিক আছে? আচ্ছা, সাম্প্রতিককাল এটাও বলা হয়েছে, সমকালীন সময়। আচ্ছা, সমকালীন মানে কি? এই সময়, ঠিক আছে? এই কাল 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 মানে সময়, সমকালীন এর মধ্যেই সময় আছে, তাহলে বাড়তি করে আর আমাকে সময় ব্যবহার করতে হবে না। ওকে, আমরা তারপরে দেখি, তার আগে আমরা নিয়মটা পড়ে নিই। দেখেন যে দরিদ্র এটা একটা বিশেষণ, ঠিক আছে না? আচ্ছা, বিশেষণের সাথে তা প্রত্যয় যোগ করে করা হয়েছে দরিদ্রতা। তো এই তা প্রত্যয় যোগ করার কারণে জিনিসটা কি হয়ে গেল? বিশেষ্য হয়ে গেল। আমরা ইংরেজিতে দেখেছি যে কিছু কিছু অ্যাডজেক্টিভের সাথে লাস্টে TION শান, তারপরে হচ্ছে SION শান, তারপরে NESS নেস, এই টাইপের মানে শব্দগুলা বা সাফিক্সগুলা যুক্ত করে অ্যাডজেক্টিভকে নাউনে পরিণত করা যায়, ঠিক আছে না? মানে অ্যাডজেক্টিভ হয়ে যায় কি? নাউন হয়ে যায়, নাম হয়ে যায়। ঠিক তেমনইভাবে এখানে দেখেন দরিদ্রতা, এটা বিশেষ্য কেন? কারণ একটা অবস্থাকে বোঝাচ্ছে, করুণ শোচনীয় একটা অবস্থা, তাই না? দরিদ্রতা মানে দুঃখের একটা অবস্থার নাম। অবস্থার নাম, এই জিনিসটা মনে রাখবেন যে এটা একটা অবস্থার নাম, একটা দশার নাম, ঠিক আছে? তাহলে দরিদ্রতা এটা হচ্ছে একটা দশার নাম, এটা একটা অবস্থার নাম। কি অবস্থা? খারাপ অবস্থার নাম। কেমন অবস্থা? খারাপ অবস্থার নাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে দরিদ্র এটা হচ্ছে বিশেষণ, এর সাথে তা যুক্ত করে দরিদ্রতা, ঠিক আছে? তার মানে একটা অবস্থার নাম, এটা হবে নাউন বা বিশেষ্য। আচ্ছা, কিন্তু যেটা অলরেডি বিশেষ্য তার সাথে যদি আমি তা যুক্ত করতে চাই, তাহলে কেমন ভুল হবে? বাহুল্যজনিত ত্রুটি হয়ে যাবে, তাই না? এবং প্রত্যয়জনিত ত্রুটি হয়ে যাবে, সেটা মেইনলি প্রত্যয়জনিত ত্রুটি। আচ্ছা, যেমন দারিদ্র, এটা অলরেডি বিশেষণ, মানে একটা শোচনীয় বা খারাপ একটা অবস্থার নাম দারিদ্র। এখন এর সাথে আমি তা যুক্ত করে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি?
দারিদ্রতা, না, এটা প্রত্যয়জনিত ভুল, কারণ দারিদ্র অলরেডি বিশেষ্য। তা যুক্ত করা হয় কখন? যখন বিশেষ্য করা হয়, কোনো অ্যাডজেক্টিভকে নাউন বানানো হয়, কোনো বিশেষণকে বিশেষ্য বানানো হয়। তাহলে দারিদ্র তো অলরেডি বিশেষ্য, এর আবার বিশেষ্য কিভাবে বানাবো? ওকে, আচ্ছা, এবারে অধীনস্থ। আচ্ছা, অধীন মানেই তো হচ্ছে আন্ডারে, তাই না? যেমন অমুক আমার অধীনে কাজ করে, মানে আমার আন্ডারে কাজ করে। তাহলে অধীনস্থ বলার কি দরকার এখানে? ঠিক আছে, এটা বাহুল্যজনিত ত্রুটি। ওকে, আবশ্যকীয় হয় না, হয় হচ্ছে আবশ্যক। কেমন? আমরা আবশ্যক বলতে পারবো না, আমাদেরকে আবশ্যকীয় বলতে পারবো না, আমাদেরকে আবশ্যক বলতে হবে। আচ্ছা, এই আবশ্যকীয় ইও প্রত্যয় যোগ করার কোনো দরকার নেই। আবশ্যক মানে আবশ্যক, ব্যাস, মানে এটা দিয়ে পরিপূর্ণ মিনিং বোঝায়। এখানে আর এক্সট্রা করে আর ইও প্রত্যয় যোগ করা লাগবে না। এরপরে অসহ্যনীয় বলে আসলে কিছু নাই। অসহ্য অথবা অসহনীয়, হয় বলতে হবে অসহ্য যন্ত্রণা, অথবা বলতে হবে অসহনীয় যন্ত্রণা বা অসহনীয় দুর্ভোগ। ওকে, অভিধানিক হয় না, হয় হচ্ছে আভিধানিক। ঠিক আছে, আভিধানিক অর্থ মানে অভিধানের অর্থ, এটাকে বলা হয় আভিধানিক অর্থ। ঠিক আছে, অভিধানিক হয় না, ইক প্রত্যয় যুক্ত করা হয় এবং অভিধানটা হয়ে যায় আভিধান। তাহলে অভিধান প্লাস ইক প্রত্যয় যুক্ত করলে আভিধানিক হয়, অভিধানিক হয় না। ওকে, তেমনইভাবে উৎকর্ষতা। উৎকর্ষ নিজে একটা বিশেষ্য, মানে উৎকর্ষ একটা মানে ভালো একটা জিনিসের নাম। ঠিক আছে, উন্নত একটা জিনিসের নাম। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে আর তা প্রত্যয় যোগে একে আবার বিশেষ্য বানানোর প্রয়োজন পড়বে না, এটা হবে প্রত্যয়জনিত ভুল। তবে আমরা উৎকৃষ্টতা দিতে পারি। কেন? কারণ উৎকৃষ্ট এটা একটা অ্যাডজেক্টিভ বা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাই না? একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ, তাই উৎকৃষ্টের সাথে তা প্রত্যয় যোগ করে আমরা এই বিশেষণকে বিশেষ্য বানাতে পারি। কিন্তু উৎকর্ষ অলরেডি বিশেষ্য, এর সাথে আমরা তা দিতে পারবো না। ওকে, এরপরে উন্নতশীল হয় না। উন্নত মানে তো অলরেডি উন্নত। ঠিক আছে, ওই যে সমৃদ্ধশালীর মতো, সমৃদ্ধশালী যেমন হয় না, হয় সমৃদ্ধ না হলে সমৃদ্ধিশালী, তেমনইভাবে উন্নতশীল হয় না, উন্নয়নশীল হয়। ঠিক আছে, আর শুধু যদি আমরা উন্নত ব্যবহার করতে হয় তাহলে এই শীল বাদ দিয়ে শুধু আমাদের বলতে হবে উন্নত। ঠিক আছে, উন্নত, উন্নয়নশীল। আচ্ছা, ঐক্যতান হয় না, ঐকতান হয়। ঐক্যমত হয় না, ঐকমত্য হয়। কেমন? এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ঐকতান, ঐকমত্য। আচ্ছা, এরপরে কার্যালয়। পুরনো যত অফিস দেখবেন বেশিরভাগের ওদের যে সাইনবোর্ড টানানো থাকে ওইখানে দেখবেন কার্যালয় জফলা দিয়ে লেখা হয়েছে। অথচ বাংলা বানানের আধুনিক নিয়ম হচ্ছে আপনি র ফলা একসাথে দুইটা ব্যবহার করতে পারবেন না, জফলা র ফলা একই সাথে ব্যবহার করতে পারবেন না। তাই আপনাকে বলতে হবে কার্যালয়। ঠিক আছে, জফলাটা বাদ দিয়ে দিতে হবে, কার্যালয় বলতে হবে। আচ্ছা, গ্রাহ্যনীয় হয় না, গ্রাহ্য হয়। ঠিক আছে, এই যে নিয়োগ, এই প্রত্যয়টা যুক্ত করার কোনো দরকার নেই, গ্রাহ্য হবে। ওকে, দারিদ্রতা হয় না, দরিদ্রতা এবং দারিদ্র এই দুইটা হবে, এটা তো আগেই বলা হয়েছে। এরপরে দৈন্যতা। দৈন্যতা হয় না, দৈন্য হবে অথবা দীনতা হবে, কারণ দৈন্য একটা অবস্থার নাম, এটা বিশেষ্য দৈন্য। আর দীনতা, দিন মানে একটা অবস্থা বোঝাচ্ছে, এটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে তা যুক্ত করে, তা প্রত্যয় যুক্ত করে আমরা এই বিশেষণকে বিশেষ্য বানাবো, দীনতা এবং দৈন্য। দূষণীয় হয় না, দূষণীয় হয়। দূষণীয়, 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 আমরা যেন খেয়াল রাখি। দূষণীয় কখনোই আমরা লিখব না, আমরা লিখব কি? দূষণীয়। কেমন? ওকে, দৌরাত্ম বানানে লাস্টে জ ফলা থাকবে, আর দেখেন ধৈর্য বানানে জ ফলা নেই। ঠিক তেমনইভাবে এখানে খেয়াল করেন সৌন্দর্য বানানেও কোনো জ ফলা নেই। ঠিক আছে, ধৈর্য, সৌন্দর্য, এই যে রেফ এবং অর্থাৎ র ফলা এবং জ ফলা একই সঙ্গে ব্যবহৃত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, বাংলা বানানের নিয়ম হচ্ছে এটা, যে র ফলা এবং জ ফলা একই সঙ্গে ব্যবহার করা যাবে না, তাহলে শুধু র ফলা ইউজ করতে হবে এখানে। তাহলে ধৈর্য, সৌন্দর্য। আর ন্যূনতম বানান কি ছিল মনে আছে আপনাদের? ন্যূনতম বানান কিন্তু ছিল যে নয় জ ফলা এবং দীর্ঘ উকার, ন্যূনতম। ঠিক তেমনইভাবে ন্যূনতা বানানেও নয় জ ফলা এবং দীর্ঘ উকার, ন্যূনতা। আচ্ছা, পৈতৃক বানান তয়ের নিচে রিকার, পৈতৃক, এভাবে হবে। আচ্ছা, বাহুল্যতা,
বাহুল্য তো হবে না। বাহুল্য মানে কি? বাহুল্য একটা নাম কিন্তু বিশেষ্য, এর সাথে আবার তা প্রত্যয় যুক্ত করে বিশেষ্যকে আবার বিশেষ্য করার কোনো দরকার নেই, এটা ভুল হবে। তাহলে বাহুল্য, শুধু বাহুল্য। ঠিক তেমনইভাবে বৈচিত্র্যতা, ঠিক আছে, ওই একই ব্যাখ্যা। বৈচিত্র্যতা হয় না, হয় হচ্ছে বৈচিত্র্য অথবা বিচিত্রতা। তেমনইভাবে ভারসাম্য, এটা একটা নাম, এর সাথে তা যুক্ত করতে দেয়া যাবে না, তাহলে ভারসাম্যতা হবে না, ভারসাম্য হবে। মাননীয় হয় না, মান্য হয়। মান্য হয় আর মাননীয় হয়, ঠিক আছে। হয় আমাকে বলতে হবে মান্যবর বা মান্য, অথবা বলতে হবে মাননীয়। আচ্ছা, শস্যশালিনী হয় না, শস্যশালী হয়, ঠিক আছে, শস্যশালী। শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠ মানেই তো শ্রেষ্ঠ, আর তর ব্যবহার করে ওই শ্রেষ্ঠকে আবার শ্রেষ্ঠ কেন বানাতে হবে? কারণ শ্রেষ্ঠ তো অলরেডি শ্রেষ্ঠ, ঠিক আছে। তাহলে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম এগুলো ব্যবহার করা ভুল, অপপ্রয়োগ। ব্যবহার করতে হবে কি? শ্রেষ্ঠ। আচ্ছা, স্বাতন্ত্র, স্বাতন্ত্র বানানে জফলা থাকবে লাস্টে, অথবা বলতে হবে স্বতন্ত্রতা, কেমন? তেমনইভাবে সামঞ্জস্যতা হবে না, সামঞ্জস্য হবে, কারণ সামঞ্জস্য একটা বিশেষ্য, নাউন। সৌজন্য নাউন, তাই এর সঙ্গে তা যুক্ত করতে দেয়া যাবে না। আর সৌন্দর্যের ব্যাপারটা তো আগেই বলা হয়েছে।